তুর পাহাড়ে আমার আল্লাহ পাক কসম দিয়ে তুর পাহাড়কে বরকতময় পাহাড় কেন উপাধি দিলেন, তুর পাহাড়কে আল্লাহ বরকতময় কেন আখ্যা দিলেন, এর অনেক লম্বা ব্যাখ্যা। ও নওরা সোনার মানিকেরা, পাহাড় দুটো শব্দে ব্যবহার হয়, দুটো ভাষায় পাহাড় ব্যবহার হয়। একটা ভাষা হলো জাবাল, জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, আর একটা ভাষা হলো তুর, তুর শব্দের অর্থ হলো পাহাড়। কোন কোন পাহাড়গুলো জাবাল পাহাড়, কোন কোন পাহাড়গুলো তুর পাহাড়, এর লম্বা আলোচনা করা হয়েছে। কিন্তু তুর পাহাড়কে কেন বরকতময় পাহাড় আমার আল্লাহ বলেছেন, এ জওয়ান যুবকেরা, এই তুর পাহাড় বরকতময় হওয়ার কারণ হলো ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলা, আল্লাহর সাথে কথা বলা নবী হযরতে নবী মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তুর পাহাড়ের পথে নবুয়ত প্রদান করেছিলেন। এই তুর পাহাড়েই না মহান মালিক আমার মূসা কালিমুল্লাহ দিদার দেওয়ার জন্য ডেকেছিলেন। অনেক আলোচনা, তাই নবী মূসা কালিমুল্লাহর সংস্পর্শ থাকার কারণে এই তুর পাহাড়কে আমার আল্লাহ বরকতময় পাহাড় বলেছেন। আল্লাহর কসম কটা ছিল, আমি শারীরিকভাবে খুব একটা স্বস্তির মধ্যে নেই, যার ফলে আপনারা যদি আমাকে একটুখানি স্বস্তি দেন, আপনাদের জবানের ভাষা দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে হয়তো আমি কিছু প্রামাণ্য অথেন্টিক প্রমাণ তফসির দলিল আপনাদেরকে দিতে সক্ষম হব। আর যদি তা না হয়, আমার সঙ্গেও যদি আপনারা রোগী হয়ে যান, তাহলে কিন্তু সম্ভব হবে না, যার ফলে একটু কথাগুলো বলতে হবে। এই তুর পাহাড়ে আল্লাহ পাক মূসা নবীর দিদার দেওয়ার ব্যাপারে পরীক্ষা নিয়েছিলেন। দিদার তো হয়নি, হয়েছিল? এই মূসা নবীর সাথে আল্লাহর দিদার হয়েছিল? হয়নি, কিন্তু পরীক্ষা হয়েছে। কি হয়েছিল? পরীক্ষা হয়েছিল। মূসা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রব্বি, আমার রব আরিনি, আর কতদিন দূর থেকে কথা বলবো, আর কতদিন আড়াল থেকে কথা বলবো? আশেক মাসুক আল্লাহ, আপনার সাথে আড়াল থেকে কথা বলে মন ভেজে আর সইতে পারছি না, আমার মালিক আরিনি, তাই তোমাকে এখন আমি একটু দেখতে চাই, তুমি আমায় দেখা দাও। আল্লাহ বললেন, তা অসম্ভব। এক সেকেন্ডও সময় আল্লাহ নেননি, আল্লাহ সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছিলেন। লান তারানি, খবরদার তুমি আমায় দেখতে পাবে। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি যদি আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর এই বিষয়টাতে, এই কথা খতিয়ানের মধ্যে প্রবেশ করি, তাহলে হয়তো আমার নবীর ব্যাপারে বার হয়ে আসা আর আমার পক্ষে সম্ভব হবে না। মহান মালিক নবী মূসাকে ডেকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওরে মূসা জলদি করে চলে যাও ফিরআউনের রাজদরবারে। ফিরআউনের রাজদরবারে পৌঁছে গিয়ে আমি মালিকের পক্ষ থেকে তাওহীদের দাওয়াত তার কাছে পৌঁছে দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে। সোনার মালিকেরা, যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, হযরতে নবী মূসা ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ শাহী দরবারে বললেন, আল্লাহ এটা কি করে সম্ভব? আল্লাহ জবাবে বললেন, কেন সম্ভব নয়? কেন, কিভাবে অসম্ভব? নবী মূসা বললেন, আল্লাহ ফিরআউন হলো 9 লক্ষ বর্গ মাইল এলাকার এক ছত্র শাসক।
তার কাছে ৮০,০০০ সশস্ত্র সৈন্য আছে, এছাড়াও রিজার্ভ সৈন্য তার কাছে আরো বহু আছে। আর আমি মূসা একা তার রাজদরবারে গিয়ে আমি লড়াই করব, তার রাজদরবারে গিয়ে আমি তাওহীদের দাওয়াত দেব। এটা কিভাবে সম্ভব? এটা কখনোই তো সম্ভব নয়। আমার আল্লাহ বললেন, মূসা আমার সংবিধানে অসম্ভব বলে কিছু নাই। আমি যখন তোমায় নির্দেশ দিয়েছি বলো ফেরাউনের রাজদরবারে পৌঁছানোর ব্যাপারে এবং বুক চিতিয়ে লড়াই করে আমার তাওহীদের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে তোমার কি কি প্রয়োজন হবে, কি কি লাগবে আমায় বলো, আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। তবে আমার তাওহীদের দাওয়াত ফেরাউনের রাজদরবারে পৌঁছানো চাই। এটা হলো আমি আল্লাহ আমার নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, ওই আলোচনায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসার মতো সুযোগ দেয় পরে আসবো বাবা। তবে আসুন, মহান মালিকের পক্ষ থেকে ৪ নাম্বার কসম দেওয়া হলো। ১ নাম্বার কসম হলো ৩ ফলের কসম, ২ নাম্বার কসম হলো জৈতুনের কসম, ৩ নাম্বার কসম হলো বরকতময় তুর পাহাড়ের কসম, ৪ নাম্বার কসম আমার আল্লাহ দিলেন ওয়াহাজাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাকের কসম নাম্বার ৪ নাম্বার কসমে আমার আল্লাহ উল্লেখ করলেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার আখিরি পয়গম্বর খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাকে শেষ নবী করে খাতামুন নবীন হিসাবে নবুয়তের দফতর সিলমোহর করে দেওয়া হয়েছে, আমি আমার আখিরি পয়গম্বরের জন্মভূমি মক্কা মুআজ্জামাকে আমি আমার রাসূলের জন্মভূমি হিসাবে গ্রহণ করেছি, পছন্দ করেছি, নির্বাচিত করেছি, স্বীকৃতি দিয়েছি। তাই মক্কা নগরী হলো আমার রাসূলুল্লাহর জন্মভূমি। আমি আল্লাহ পাক আমার নবীর মক্কা নগরী আমার নবীর জন্মভূমি হওয়ার কারণে আমি আল্লাহ মক্কাকে নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছি, মক্কা নগরীকে আমি আল্লাহ আমানের শহর বানিয়ে দিয়েছি। কেবলমাত্র আমার প্রিয় হাবিব আমার আখিরি পয়গম্বর মক্কা মুআজ্জামায় জন্ম নিয়েছে, তাই মক্কা নগরীকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আমার নবীর কদমের ওসিলায় আমি আল্লাহ মক্কাকে সম্মান বাড়িয়ে দিয়েছি। মক্কা নগরী আমার নবীর জন্মভূমি হওয়ার কারণে আমি আল্লাহ মক্কা মুআজ্জামাকে গোটা পৃথিবীর রাজধানী বানিয়েছি। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? এ জওয়ান যুবকেরা, তাই মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ওয়াহাজাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার আখিরি নবী, আমার আখিরি পয়গম্বরের জন্মভূমি মক্কা নগরীর কসম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের ব্যাপারে আমার আল্লাহ পাক আলোচনা করেছেন। মৌলবীরা মিলাদের নবীর মিলাদের ব্যাপারে দলিল খুঁজে পায় না। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, আমার নবীর জন্মগ্রহণ হবে, আমার রাসূলুল্লাহ মক্কা নামক জায়গায় জন্মগ্রহণ করবে। তাই আমার নবীর জন্মভূমিকে আমি আল্লাহ ভালোবেসে পছন্দ করে নির্বাচিত করে আমি আল্লাহ মক্কা নগরীটাকে আমি আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছি। নিরাপত্তার শহর বোঝে কাকে বলে? নিরাপত্তার শহর এটাই ভাষায় আমরা শুনলাম, কিন্তু এর আবিধানিক অর্থ বুঝি না। নিরাপত্তার শহর কাকে বলে? আদম শফিউল্লাহ থেকে আর এ যাবৎ পর্যন্ত
মক্কা নগরীটাকে, মক্কা মুআজ্জামাকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু স্বৈরাচারী বাদশার আগ্রাসন ঘটেছিল। সবাই চেয়েছিল মক্কাকে ধূলিসাৎ করে দেবে, মক্কার নিশানা নিশ্চিহ্ন করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে মক্কা আউট হয়ে যাবে। এইরকম পরিকল্পনা করে স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী বাদশাহ মক্কার উপরে আক্রমণ করেছিল, আক্রমণ শানিয়েছিল। কেবলমাত্র আমার রাসূলুল্লাহর জন্মভূমি হওয়ার কারণে যত স্বৈরাচারী বাদশাহ মক্কার উপরে আগ্রাসন দেখাতে এসেছে, সবাইকে আমার নবীর কদমের ওসিলায় আল্লাহ নাস্তানাবুদ করে পরাজয় বরণ করিয়ে তাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মক্কা হলো নিরাপত্তার শহর। কেমন নিরাপত্তা? মক্কাকে আল্লাহ নিরাপত্তার শহর হিসাবে কি বোঝাতে চেয়েছেন? ঠান্ডা মাথায় শুনি আল্লাহ পাকের পক্ষ থেকে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, আল্লাহর আখিরি পয়গম্বর পর্যন্ত লাখের উপরে নবী, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দায়িত্ব প্রদান করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। তবে সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, তারা প্রত্যেকেই এক একটা এলাকার উপরে দায়িত্ব প্রদান করা হয়েছিল, এক একটা জাতির উপরে দায়িত্ব প্রদান করা হয়েছিল। কোন নবী এসেছিল আদ জাতির জন্য, কোন নবী এসেছিল সামুদ জাতির জন্য, কোন নবী এসেছিল বনি ইসরাইলদের জন্য। আবার বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন কওমের জন্য আঞ্চলিক নবী হিসাবে দায়িত্ব প্রদান করেছিলেন। লক্ষাধিক নবীরা লক্ষ লক্ষ বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে দিনের দাওয়াত প্রদান করেছেন। ওই নবীদের দাওয়াত দেওয়ার ব্যাপারে যেখানে গিয়ে আটকে গেছে, যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, যেখানে গিয়ে আর সম্ভব হয় না, মনে হয় এবার প্রাণটা ওষ্ঠাগত অবস্থায় এসে পৌঁছেছে, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, ওই রকম পরিস্থিতি থেকে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে তারা পরিবর্তন করে, রাস্তা পরিবর্তন করে ফিরে এসেছে। এ জওয়ান যুবকেরা, নিরীহ ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার চালানো এই ইসরাইলের ইতিহাস বলছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে এরা জবাই করে ফেলেছে, এরা জবাই করে মেরে ফেলেছে, খুন করেছে। সেই ইহুদি জাতি যারা নবীদের উপরে চরম থেকে চরমতম অত্যাচার করত, ওই ইহুদিদের কবল থেকে মুক্তি পেয়ে, ইহুদিদের কবল থেকে নিজের জীবনটাকে মুক্ত করে কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে। তারা সবাই আমার নবীর জন্মভূমি মক্কা নগরীর দিকে ফিরে এসেছে। মক্কাতে পৌঁছানোর পর বাকি জীবনটা বানা আসে আমার আল্লাহর নিরাপত্তার বন্ধনের মধ্যে থেকে জীবনটা অতিবাহিত করেছে। ইতিহাস তার সাক্ষ্য দেয়, যত নবী রাসূল পয়গম্বরেরা দিনের দাওয়াত দেওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়েছে, ইহুদিদের অত্যাচার সইতে না পেরে, মজুসীদের আঘাত সইতে না পেরে, বদমাইশদের আঘাত সহ্য করতে না পেরে যারা প্রত্যাবর্তন করে ফিরে এসেছে, মক্কায় পৌঁছানোর পরে আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে। ওই সমস্ত নবীরা শেষ জীবনটা তারা মক্কার জমিনে অতিবাহিত করেছে। এ জওয়ান যুবকেরা, তাই তো ইতিহাস বলছে আল্লাহর কাবা যে জায়গায় আছে, এই কাবার চারিদিকে, কাবার যে জায়গাটা তওয়াফ করা হয়, হাজি হাজ্জিনেরা যে জায়গাটাকে মাতাফ করে, তওয়াফ করে, প্রত্যাবর্তন করে,
এই এরিয়ার ভেতরে 99 জন আল্লাহর নবীর মাজার আছে। শুধু কাবার চারিদিকে যে হাজী সাহেবরা ঘোরে ওর মধ্যেই 99 জন নবীর কবর। কেন? তারা কলেমার দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। কলেমার দাওয়াত দিতে গিয়ে জীবনে ঝুঁকি এসেছে, সেই রকম জায়গা থেকে তারা কোন রকম জীবন বাঁচিয়ে মক্কায় ফিরে এসেছে। মক্কায় যারা পদার্পণ করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন? এই ব্যবস্থা করার একটাই মাত্র কারণ, সেটা হলো মক্কা নগরী হলো আমার রাসূলুল্লাহর জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, ও নওরা সোনার মানিকেরা, মক্কা নগরী আমার আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের জন্মভূমি, আমার রাসূলুল্লাহর জন্মভূমি হওয়ার কারণে মক্কা নগরীকে আমার আল্লাহ পৃথিবীর রাজধানী বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর রাজধানী হওয়ার ব্যাপারে গোটা পৃথিবীর সমগ্র দেশ, এই পৃথিবীতে দাদাগিরি করা, যত রকম দাদাগিরি করোনা করার দেশ আছে, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, ফ্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা দেশের বুদ্ধিজীবী, প্রত্যেকটা দেশের শাসক রীতিমতো অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর জমিনে নাম্বার ওয়ান, এক নাম্বার কোন জায়গা, এক নাম্বার কোন শহর যদি থাকতে হয় তাহলে পৃথিবীর রাজধানী হিসাবে ওই জায়গাটার নাম হলো মক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কাকে আমার আল্লাহ পৃথিবীর রাজধানী বানিয়েছেন। এজন্যই বানিয়েছেন, রাজা যখন আল্লাহ বানিয়েছেন, রাজধানী বানানোর দরকার আছে না নাই? রাজা থাকলে তার রাজধানী থাকবে না? থাকবে না। আমার নবীকে আল্লাহ পৃথিবীর বাদশা বানিয়েছেন, আমার রাসূলকে পৃথিবীর বাদশা। আমার নবীর ব্যাপারে আমি যদি আমার রাসূলুল্লাহ এই বাদশা হওয়ার ব্যাপারে, নবীদের নবী বানানোর ব্যাপারে, সমগ্র নবীদের আইনকে বাতিল করে আমার রাসূলুল্লাহর মত পথ, আমার নবীর আইনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমি কেবলমাত্র যদি একটি দৃষ্টান্তমূলক মজলিসের কথা বলি তাহলে আমরা অবাক হলেও বলার কিছু থাকবে না। যেখানে একটা মজলিস অনুষ্ঠিত হয়েছিল, আমার নবীকে শান মান মর্যাদার উপরে প্রতিষ্ঠিত করে প্রমাণ করার ব্যাপারে যে মজলিস করা হয়েছিল আমার আল্লাহর নির্দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আপনাদের কষ্ট হচ্ছে, আমার অসুস্থতার কারণে বুঝতেই পাচ্ছেন, আমি হয়তো খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের কাছে খুলে বলতে পারছি না, কষ্ট হচ্ছে যদিও, তারপরেও আমি যথারীতি আজকের অনুষ্ঠানের মূল বিষয়ের উপরে, আমার রাসূলুল্লাহর আগমনের মূল বিষয়ের উপরে কিছু ধারণা দিতে চাইছি আপনাদের। আমার নবী পাকের মেরাজ হয়েছিল, বিশ্বাস করেন? আমার নবীর মেরাজ আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই পৃথিবীতে আমাদেরই মতো, একদম অবিকল আমাদেরই মতো তারা, আমাদের টুপির মতো টুপি, আমাদের দাড়ির মতো দাড়ি, আমাদের জামার মতো জুব্বা, আমাদের পরিবেশের মতো তাদেরও পরিবেশ। তারা আমার নবীর মেরাজ অস্বীকার করে, আমার নবীর মেরাজ বিশ্বাস করে না। তারপরেও যদি ঠেলা ঠোকর দিয়ে মেরাজের উপরে কিছু দলিল দেওয়া হয়, এই দলিলটা শোনার পরে তথই বছর নব নব করে কোন রকমে মুখ ভুরু কুচকে বলে, ঠিক আছে মেরাজটা না হয় মেনেই নিলাম, কিন্তু তাই বলে সশরীরে নয়,
আমার নবীর মেরাজ যে হয়েছিল সশরীরে না স্বপ্নের মাধ্যমে? সবাই মিলে বলেন সশরীরে। কিন্তু তারা এটা বিশ্বাস করতে চায় না। যারা আমার নবীর ব্যাপারে সামান্যতম বাজে মন্তব্য পোষণ করে, আমার নবীর ব্যাপারে সামান্যতম বাজে ধারণা করে, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে বলে মনে হয়? কথা বলেন, মুসলমানের খাতায় তাদেরকে গণ্য করার কোনো সুযোগ আছে? কারণ ফতোয়া প্রদান করেছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ফতোয়ার ব্যাপারে আমি আসবো আপনাদের কাছে। তার আগে একটা ছোট্ট ধারণা দিই আপনাদের। রাসূলুল্লাহর মেরাজের রাতের আগে আমার নবীর 4 বার বক্ষ বিদরণ করা হয়েছিল। বক্ষ বিদরণ বোঝেন? নবীর সিনা চাক, সিনা অপারেশন কভার করা হয়েছিল। সকলে মিলে বলেন 4 বার। এই 4 বারের চতুর্থ নম্বরের সিনা অপারেশন রাসূলুল্লাহর যে রাতে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে আমার নবী পাকের সাথে আল্লাহ দিদার দেওয়ার জন্য নবীকে দাওয়াত দিয়ে মেহমান হিসাবে নিয়ে গিয়েছিলেন, সেই রাতেই হয়েছিল চতুর্থবারের সিনা চাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সিনা চাকের বর্ণনা আমার রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। আমি ওই সিনা চাকের কথা আপনাদের বলবো না। আমি বলতে চাইছি, বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ওই রাতে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছিলেন। ওই রাতে আল্লাহ কি ঘটনা ঘটিয়েছিলেন। তাফসীরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওই মেরাজের রাতে আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর 2 মালায়েকা নূরের ফেরেশতা, একজন হলেন জিবরাইল আমিন আর একজন হলেন মিকাইল, আমি রাসূলুল্লাহকে তারা মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে যাওয়া হলো, মসজিদে আকসায় নিয়ে যখন পৌঁছানো হলো, আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার পথে অনেক কিছুই আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। বিস্তারিত আলোচনায় আসতে পারছি না। মহান মালিক কোরআনুল কারীমে 15 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারার সূচনাই করেছেন আমার রাসূলুল্লাহ মেরাজের রাতের দলিল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান মালিক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও নওলাদ জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে মেরাজের উপরে দেওয়া এই দলিল। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, মসজিদে হারাম থেকে যখন আমাকে মসজিদে আকসায় নিয়ে আসা হলো, আমি আসার পথে রাস্তায় আমি রাসূলুল্লাহ কপালের মাঝখানে চামড়ার 2 চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি আল্লাহর সাথে কথা বলা নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়। নবী বললেন, আমি মসজিদে আকসায় পৌঁছানোর সাথে সাথেই লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে আকসাতে আদম শফিউল্লাহ থেকে শুরু করে আর মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য মহান মালিক মসজিদে আকসায় অপেক্ষা করিয়ে রেখেছিলেন। এ জওয়ান যুবকেরা, কোন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছো?
আল্লাহর রাসূল বললেন ওই দিন রাতে মসজিদে আকসায় আল্লাহর পক্ষ থেকে অপেক্ষায় রত থাকা লাখের উপরে নবী আমি রাসূলুল্লাহর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার সুযোগও তাদের হয় নাই। সৌজন্যমূলক সাক্ষাৎ করা আমি আল্লাহর আখিরি পয়গম্বর আমার হাতে হাত দিয়ে একটু মুসাফা করার মতো সুযোগ অন্যান্য নবীদের পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ সুযোগ দেয় নাই। এ জওয়ান যুবকেরা, মসজিদে আকসায় আল্লাহর নবী পৌঁছানোর পর লক্ষ লক্ষ নবীরা আমার নবীর সঙ্গে সৌজন্যমূলক একটু দেখা করবেন, আমার নবীর হাতে হাত দিয়ে একটু মুসাফা করবেন, নবীর সাথে একটু পরিচয় করবেন। আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য বহু নবী তো দরখাস্ত করেছিলেন, তাদের সেই আশাটা যাতে পূরণ হয়, ইচ্ছাটা যাতে পূরণ হয়, অধীর আগ্রহে আল্লাহর নবীর হাতে হাত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। কিন্তু মহান মালিক বললেন না, তোমরা আমার প্রিয় হাবিবের সাথে সবাই মুসাফা করার চান্স পাবে না, মুসাফা করার সুযোগ পাবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, আমি আমার প্রিয় হাবিবের সাথে তাদেরকেই মুসাফা করার সুযোগ দেব। তারাই চান্স পাবে, তাদের সুযোগ হবে যে সমস্ত নবীগুলোকে আমি আল্লাহ নির্বাচন করে আমার নবীর উপরে নাজিল করা পবিত্র কোরআনুল কারীমে যাদের আলোচনা করেছি। অতএব কোরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে 25 জন নবীর আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বললেন কোরআনে আলোচিত হওয়া ওই 25 জন নবী মাত্র আমার প্রিয় বন্ধুর হাতে হাত দিয়ে মুসাফা করার মতো সুযোগ পাবে। বলা যাবে না কোরআনে আলোচনা করা 25 জন নবী, এই 25 জন নবীর নামে কোরআনে আলোচনা আছে। আল্লাহ পাক বললেন এই 25 জন নবী আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য লাভ করবে এবং তারা আমার নবীর সাথে সৌজন্যমূলক আলোচনা করার সুযোগ পাবে। লক্ষের উপরে নবী, লাখের উপরে নবী রাসূল পয়গম্বর, তাদের মধ্য থেকে আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করা, সৌজন্যমূলক কথাবার্তা বলা সুযোগ পেল মাত্র 25 জন। বাকি নবী রাসূলগুলো সবাই দর্শকের আসনে দাঁড়িয়ে রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুবহান মর্যাদার অধিকারী আল্লাহর আখিরি নবীর উম্মাতানিরা ওই 25 জন নবী কেবলমাত্র নবীর সাথে সাক্ষাৎ হলো। ওখানেই আল্লাহর পক্ষ থেকে একটি মজলিস অনুষ্ঠিত করা হয়েছিল, যে মজলিসে সভাপতি হিসাবে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সভাপতিত্ব করেছিলেন। ওই মজলিসে একের পর এক নবীদেরকে, একের পর এক বক্তাদেরকে বক্তা হিসাবে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সর্বপ্রথম আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন জানালেন, হে আল্লাহর নবী আদম শফিউল্লাহ, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে বানানো, আল্লাহর মনের মতো করে পছন্দনীয় হিসাবে আপনাকে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। বাকি সব সৃষ্টিগুলোকে আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছেন। আল্লাহ শুধু মুখ দিয়ে বলেছেন, হুকুম করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলেছেন পাহাড় হয়ে যাও, হয়ে গেছে, নদী হয়ে যাও, হয়ে গেছে, জমিন হয়ে যাও, হয়ে গেছে, গাছপালা হয়ে যাও, হয়ে গেছে, তরুলতা হয়ে যাও, হয়ে গেছে। আমার আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন, সবই হয়েছে। কেবলমাত্র আদম শফিউল্লাহর বডিটাকে আমার আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন। তাই আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন বলেছিলেন, ও আদম শফিউল্লাহ, এখন আপনার পালা, আপনি অল্প কিছু সময় বক্তব্য করুন। এ জওয়ান যুবকেরা, ওই মসজিদে আকসায় সর্বপ্রথম বক্তা হিসাবে আদম শফিউল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে বক্তব্য শুরু করলেন।
দ্বিতীয়ত আদম শফিউল্লাহকে আমার আল্লাহ যে মুজিজা দান করেছিলেন, মুজিজার ব্যাপারে কিছু আলোকপাত করলেন। আদম শফিউল্লাহর সন্তানাদিদের ব্যাপারে আলোচনা করলেন। বক্তব্য শেষ হয়ে গেল। হযরতে মালায়েকা জিবরাইল আমিন দুই নম্বরে হযরত নবী মুসা কালিমুল্লাহকে বললেন, নবী মুসা এবার আপনার পালা, আপনি অল্প সময় কিছুক্ষণ বক্তব্য রাখুন। নবী মুসা কালিমুল্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আদায় করলেন। তারপরে নবী মুসা কালিমুল্লাহকে নয়টি মুজিজা প্রদান করা হয়েছিল, 9খানা মুজিজা দেওয়া হয়েছিল। ওই 9খানা মুজিজার ভেতরে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল মুসা কালিমুল্লাহর হাতের লাঠি। এই মুজিজাগুলির ব্যাপারে আলোচনা করলেন। ফেরাউনের কবল থেকে মুক্ত করা, ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া, ফেরাউনকে দরিয়ায় নিমজ্জিত করা, এই ব্যাপারে নবী মুসা আলোচনা করলেন। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের ব্যাপারে আলোচনা করলেন। নবী মুসা লক্ষাধিক নবীর সামনে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, আমি মুসা আমার মালিককে বলেছিলাম, মালিক আপনার সাথে আমার একটু দিদার পেতে চাই। আমার মালিক আমাকে তৎক্ষণাৎ নস্যাৎ করে বলেছিলেন, না, সম্ভব নয়। আমি জিদ ধরেছিলাম, আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষার ঘটনা নবী মুসা কালিমুল্লাহ বর্ণনা দিলেন। এ জওয়ান যুবকেরা, অতঃপর নবী মুসার বক্তব্য শেষ হয়ে গেল। জিবরাইল আমিন 3 নম্বরে নবী মুসা কালিমুল্লাহর বক্তব্যের পরে 3 নম্বরে জিবরাইল আমিন ডাকলেন, হে মরিয়ম তলায়া ঈসা রুহুল্লাহ আপনি কি আছেন? কারণ আমরা জানি ঈসা কোথায় আছে। এই ঈসা রুহুল্লাহ কোথায় আছে? চতুর্থ আসমানে। জিবরাইল আমিন একটু মস্করা করলেন, হে মরিয়ম তনায়া আপনি কি এখানে উপস্থিত আছেন? ঈসা রুহুল্লাহ বললেন, লাব্বাইক, আমি এখানে উপস্থিত আছি। বললেন, তাহলে আপনি কিছু বক্তব্য করুন। ঈসা রুহুল্লাহ কিছু বক্তব্য দিলেন। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ কিছু মুজিজা দান করেছিলেন। আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে কি মুজিজা দেওয়া হয়েছিল? নবী ঈসা রুহুল্লাহ কাদা মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর ওই পাখিটাকে কাদা দিয়ে বানানো পাখিটাকে বলতেন, এই পাখি যা যা উড়ে চলে যা। এই কথা বলার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কাদা দিয়ে বানানো পাখিটাকে উড়ে যাওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি ইশারায় মাটি দিয়ে তৈরি করা পাখি জীবন্ত হয়ে ঈসার হাত থেকে উড়ে চলে যেত। এ ছিল ঈসা রুহুল্লাহর মুজিজা। নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহ আরো একটি মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজাটি হলো মায়ের পেট থেকে অন্ধ হয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মান্ধ, দুনিয়ার জমিনে দুনিয়ার কালার দুনিয়ার পরিবেশ দেখবার মতো সুযোগ তার হয় নাই। এই রকম মায়ের পেট থেকে জন্ম নেওয়া অন্ধ কোন রকমে যদি নবী ঈসা রুহুল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেত, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ তার অন্ধ দুই চোখে একবার হাতটা বুলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত রাখার সাথে সাথে ওই অন্ধকে আমার আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিত। আমরা আল্লাহর প্রশংসা করতে ভুলে গেছি। আল্লাহর প্রশংসা করতে আমরা ভুলে গেছি। আল্লাহ বললেন যে আমার প্রশংসা করবে উচ্চ আওয়াজে, আকাব্বিরহু তাকবীরা, যে উচ্চ আওয়াজে আমার নামে ধ্বনি দেবে, আমার প্রশংসা করবে, সর্বপ্রথম আমি মালিক হিসাবে তার উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহান। 2 নম্বরে
আমার মালিক বললেন আমি খুশি হওয়ার সাথে সাথে আমার প্রশংসা করেছে, আমার নামের ধ্বনি দিয়ে ডেকেছে, তাই আমি খুশি হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, আল্লাহ বললেন আমি তো খুশি হবই, জীবনের গুনাহ মাফ তো করবই, সাথে সাথে তার মহামূল্যবান সম্পদ তার ঈমানটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করব জোরে না আস্তে? সকলে মিলে বলেন আল্লাহর প্রশংসা করব কিভাবে? জোরে। আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ করে দেবেন, ঈমানটাকে মজবুত বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় সর্বসময় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে উচ্চ আওয়াজে প্রশংসা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিক। বাবা তো ঈসা রুহুল্লাহ অনেক মর্যাদাই ছিল। আজকাল আমরা কবরস্থানে গেলে সালাম দিয়ে তো, তাই না ভাই? কবরস্থানে গেলে সালাম, এই সালাম দেওয়ার পিছনেও জামার কলার ধরে টেনে আনা, হাত ধরে পিছিয়ে দিয়ে যাওয়া, এরও একদল আছে। তো কবরস্থানে সালাম দিই, তারা বলে মরা গরুর পিছনে ঘাস গুজে লাভ নেই, কবর সালাম দেওয়া যাবে না, কবর জিয়ারত করা চলবে না। নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ আরো একটি মুজিজা দিয়েছিলেন। ঈসা রুহুল্লাহ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে যেতেন, সে কবরটা, ওই কবরস্থানের মুর্দারা যত পুরানোই হোক না কেন, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 5000 বছর, 10000 বছর, 20000 বছর, কেন 20 লক্ষ বছর পূর্বের পুরানো কবরও যদি হয়ে থাকে, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরের মুর্দাগুলো কবর থেকে জিন্দা হয়ে, কবর থেকে উঠে জিন্দা হয়ে নবী মুসা ঈসা রুহুল্লাহর সাথে সালাম এবং মুসাফা দুটোই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ ছিল নবী ঈসা রুহুল্লাহর মুজিজা। আর সর্বোপরি আমি যে মজলিসের আলোচনা করছি, এটা হলো বাইতুল মুকাদ্দাসে। হে জওয়ান যুবকেরা, নবী ঈসা রুহুল্লাহর আলোচনা সমাপ্তি হয়ে গেল। আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন ঘোষণা দিলেন, হে আল্লাহর মালায়েকা নবী, হে আল্লাহর রাসূল, নবী রাসূলেরা, আদম শফিউল্লাহ থেকে মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ, শোনো, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দেবেন, এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন, তিনি হলেন আমার মালিকের প্রাণ প্রিয় বন্ধু, আমার মালিকের প্রিয় হাবিব, আমার মালিকের পক্ষ থেকে পাঠানো খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আল্লাহর আখিরি নবী এখন আলোচনা রাখবেন। এটা ঘোষণা দেওয়ার সাথে সাথেই আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী আল্লাহর প্রশংসা দিয়ে, মহান মালিকের প্রশংসা দিয়ে আলোচনা সূচনা করলেন। এ জওয়ান যুবকেরা, আমার নবী পাকের মুজিজার ব্যাপারে যত সামান্য আলোচনা রেখেই আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী বাইতুল মুকাদ্দাসে মূল আলোচনার বিষয়বস্তু হিসাবে তার উম্মতে মুহাম্মাদীদের আলোচনা করেছিলেন। জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে প্রশংসা আদায় করার পরে আল্লাহর আখিরি নবী বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, অসংখ্য অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাকে এক সম্মানিত উম্মত দান করেছেন, আমার উম্মতদেরকে আল্লাহ সম্মান প্রদর্শন করেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ এত
সম্মান দিয়েছেন। ও সোনার মালিকেরা, এ নাওরা শেখপাড়া জওয়ান যুবকেরা, আপনারা কি জানেন আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত উম্মতিদের মধ্য থেকে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর মাহবুব হিসাবে নিজেদের নামটাকে প্রতিষ্ঠিত করার সৌভাগ্য পেয়েছেন। যেমন আমরা প্রত্যেকেই জানি, দুনিয়া বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের নাম আমাদের স্মরণে আছে। এ জওয়ান যুবকেরা, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন গরিবে নওয়াজ খাজা বাবা আজমিরি মুঈনুদ্দিন চিশতি সন্দেরি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা। এই সমস্ত ওলিদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা আল্লাহর মাহবুব হবে, আল্লাহর ওলি হবে, হাসরের মাঠের কঠিন পরিস্থিতি, হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে? এই কচিরা, হাসরের মাঠে পরিস্থিতিটা কঠিন না সহজ? সবাই মিলে বলেন কেমন, কেমন কঠিন? হ্যাঁ, হাসরের মাঠের পরিস্থিতি শুধু কঠিন, দুনিয়ার 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের মাঠের একদিন। হাসরের মাঠের কত? সবাই মিলে বলে, হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছর। এটা মুখে বলাটা যতটা সহজ, বাস্তবটা ততটাই কঠিন। একটু খবর নিয়ে দেখেছেন 50,000 বছর মানে কত পিঁড়ি পার হয়? 100 বছরে, 100 বছরে মানুষ এখন দুনিয়ায় খুঁজে পাওয়া বড় দায়। 1000 বছর হিসাব করলে মিনিমাম 12 থেকে 13 পিঁড়ি শেষ হয়। কি ঠিক কি না? 1000 বছরে 12-13 পিঁড়ি শেষ হয়ে যায়। সে জায়গায় যদি 50,000 বছর হিসাব করা যায়, কত পিঁড়ি শেষ হবে? সেই এত পিঁড়ি শেষ হওয়ার সমান হলো হাসরের মাঠের একদিন। ওই একটা দিন যে আপনাকে কাটাতে হবে, যেখানে আপনি দাঁড়াবেন, যেখানে দাঁড় করানো হবে, ওই জায়গাটা তামা দিয়ে ঢালাই করা থাকবে, তামা দিয়ে ঢালাই করা হবে। তামা দিয়ে, যেমন এখন আমাদের এইসব রাস্তাঘাটগুলো কি করছে, ঢালাই করার রাস্তা হচ্ছে না, ঢালাই রাস্তা, তো ঢালাইটা করবে হাসরের মাঠটাকে তামা দিয়ে। আমাদের থেকে কয়েক লক্ষ বর্গ মাইল দূরে অবস্থান করছে সূর্য। এই সূর্যের এখন আল্লাহ মুখ খুলে রেখেছেন একটি। কটা মুখ খোলা আছে? সূর্যের কটা মুখ খোলা আছে? এই কটি, সবাই মিলে বলো কটা? একটা। কয়েক লক্ষ বর্গ মাইল দূরে আছে। সেই সূর্যের তাপে, সেই সূর্যের গরমে আমরা কতই না পদ্ধতি ব্যবহার করছি। হাসরের মাঠে তামা দিয়ে ঢালাই করা জমিন, তার উপরে দাঁড়াতে হবে। আর এই সূর্যটাকে আল্লাহ অবস্থান করাবেন আমাদের মাথা থেকে মেপে ঠিক 1 বেগত পরে। কত দূরে? কথা বলে 1 বেগত, 1 বেগত উপরে। আজকের এই সূর্যের মুখ খোলা আছে একটি। হাসরের মাঠে সেদিন আল্লাহ ওই সূর্যের মুখ খুলে দেবেন 12টি। কটা মুখ খোলা হবে? 12টা মুখ, মাথার 1 বেগত উপরে, নিচে তামা দিয়ে ঢালাই করা। দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন।
পরিস্থিতিটা কেমন হবে বুঝতে পারছেন? এই পরিস্থিতিটা অনুমান করা যাচ্ছে কি যে সেই দিনটা কি পরিস্থিতি হবে? আল্লাহর রাসূল বললেন ওই রকম কঠিন পরিস্থিতির দিনে আমার উম্মতদের মধ্যে যারা আল্লাহর ওলি হবেন তাদেরকে আল্লাহ হাসরের মাঠের কষ্ট থেকে লাঘব করে, হাসরের মাঠের কঠিন কষ্ট থেকে মুক্তি প্রদান করে তাদের দাঁড়াবার জন্য নূরের মেম্বার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা আলেমে তাকি হবে, আলেমে তাকি বোঝেন, আলেমে তাকি বোঝেন না, এই আলেমে তাকিদের ব্যাপারে রাসূল বললেন তাদেরকে আল্লাহ পাক সোনা দিয়ে বানানো চেয়ারে বসার ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি নবী বাইতুল মুকদ্দাসে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, হাসরের মাঠের এই পরিস্থিতির মাঝখানে মানব মানবীরা দৌড়াদৌড়ি শুরু করবে, মানব মানবীরা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। সবাই বলবে এ কি হচ্ছে, আর সইতে পারছি না, বিচার পর্ব কেন শুরু হয় না, মিজান কেন খাড়া করা হয় না, মিজান কেন খাড়া করে দিয়ে বিচার পর্ব শুরু হচ্ছে না, দৌড়াদৌড়ি আরম্ভ হবে। আল্লাহর রাসূল বললেন ঠিক ওই সময় মানবের দলেরা ওরা দৌড়ে দৌড়ে আদম শফিউল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহর নবী আদম শফিউল্লাহর কাছে যাওয়ার পরে ওরা সবাই মিনতি করবে, হে আল্লাহর নবী আদম, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানিয়েছেন, এখন আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন মিজান খাড়া করে দেয়, হিসাবের পর্বটা যেন শুরু হয়ে যায়, কঠিন যন্ত্রণা আমরা আর সইতে পারছি না। হে জওয়ান যুবকেরা, আদম শফিউল্লাহ ঘাড় নাড়া দিয়ে বলবেন, না না না, আমার পক্ষে সম্ভব হবে না, তা আমি পারবো না, তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। একের পর এক নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে। আপনি বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি হলেন জাতির জনক, জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জাতির পিতা বানিয়েছিলেন, জাতির জনক উপাধি দিয়েছিলেন। অনেক বড় ঘটনা যে শোনা, এ জওয়ান যুবকেরা, এই লম্বা আলোচনা করা সম্ভব হবে না, তাই নবী পাক জানালেন এক এক করে সব নবীরা যখন মাথা নাড়া দেবে আমাদের পক্ষে সম্ভব নয়, পরিশেষে মানব জাতিরা ওরা দৌড়াবে মরিয়াম তনয়া ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছানোর সাথে সাথে ওরা গিয়ে যখন বলবে আর পারছি না, আর পারছি না, আপনি একটু সুপারিশ করুন, ঈসা রুহুল্লাহ এক মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে ওই মানব জাতিদেরকে বলবেন, তোমরা কি বুঝতে পারছো না আল্লাহ শাহী দরবারে সুপারিশ করার মতো পাওয়ার আমাদের কারো হাতে নাই, দেরি করো না, দেরি করো না, জলদি চলে যাও আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবীর কাছে পৌঁছে যাও। আল্লাহর আখিরি নবী ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো কারো পাওয়ার নাই। সবাই দৌড়াবে আমার নবীর কদমে এসে হাজির হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠের যন্ত্রণা আর আমরা সইতে পারছি না, সহ্য হয় না, প্রাণটা ওষ্ঠাগত, আল্লাহর শাহী দরবারে সুপারিশ করো, মহান মালিক যেন
তড়িঘড়ি বিচারের ব্যবস্থা শুরু করে দেয়। আমার রাসূল পাক হাসরের মাঠে মানবীদের কাছ থেকে এই দরখাস্ত পাওয়ার সাথে সাথেই সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আমার অনুরাগী অনুসারীরা কাঁদে, যন্ত্রণায় ছটফট করে, আর দেরি করা যাবে না। আল্লাহ আপনি মিজান খাড়া করে দিন, বিচারের পর্ব শুরু করুন। আল্লাহ পাকের হাবিব বলার সাথে সাথে মহান মালিক বলবেন, জিবরাইল আমিন ও মিকাইল ইসরাফিল শুনেছো কি? আমার হাবিব বলেছে বিচার শুরু করতে হবে, আর দেরি করা যাবে না, জলদি করে শুরু করে দাও। আমার বন্ধু যখন বিচারের কথা বলেছে, আর আমি আল্লাহ দেরি করতে চাই না, আমার বন্ধুর সম্মানে মিজান খাড়া করে দাও, বিচার শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে এই বিচার পর্ব আপনাদেরকে বলতে গিয়ে অনেক লম্বা ইতিহাস শোনাতে হবে। সর্বোপরি আল্লাহর রাসূল হাসরের মাঠে আমার নবী পাকের ব্যাপারে, সুমহান মর্যাদার ব্যাপারে ছোট্ট তথ্য প্রমাণ, ছোট্ট তথ্য একটুখানি বলে রাখি। আল্লাহ পাকের পক্ষ থেকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের জন্য আল্লাহ হাসরের মাঠে একটা করে নূরের মেম্বার তৈরি করে রাখবেন। ওই নূরের মেম্বারে সমস্ত নবীরা দাঁড়াবে। আমার নবীর জন্য আমার আল্লাহ কোন নূরের মেম্বার রাখবে না, আমার নবীকে অন্যান্য নবীদের সাথে দাঁড় করাবে না। আখিরি নবী হিসাবে, প্রিয় বন্ধু হিসাবে যেমন সবাইকে অবাক করে দিয়ে আরশে আজিমে, আরশে ইলাহিতে ডেকে নিয়ে গিয়ে আল্লাহ পাক নিজের সামনে বসিয়ে আল্লাহর প্রিয় হাবিবকে দিদার দিয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন, ঠিক সেই রকমই সব নবীরা দাঁড়াবে নূরের মেম্বারে। আর আমার নবীর জন্য কোন নূরের মেম্বার রাখা হবে না, আমার নবীকে অন্য কোথাও দাঁড় করাবে না। আমার আল্লাহ পাক তার প্রিয় বন্ধু, প্রিয় দোস্তকে আমার আল্লাহ পাক যে জায়গায় দাঁড়াবার জায়গা করেছেন, আল্লাহ পাক যেখানে দাঁড়াবেন ওই জায়গাটার নামই হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আল্লাহর আখিরি নবীকে আমার আল্লাহ নিজে পাশে দাঁড় করিয়ে দেবে। জোরে বলা যাবে না। হাসরের মাঠে একটি মাত্র পতাকা থাকবে। কটা পতাকা? কথা বলেন। একটাই মাত্র পতাকা থাকবে। ওই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ। ওই পতাকার একমাত্র মালিক হবেন আমার আপনার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার নবীর পতাকা উড়বে। লাখের উপরে নবী আমার নবীর পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব আরো বিস্তারিত আলোচনা করে নিজের বক্তব্য সমাপ্ত করলেন। এবার জিবরাইল আমিন পরিশেষে আখিরি বক্তার নাম ঘোষণা করলেন। আখিরি বক্তা হিসাবে যিনি বক্তব্য দেবেন তার নাম ঘোষণা করা হলো। তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কারণ আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে আল্লাহ নবী ইব্রাহিমের ফাইনাল পরীক্ষা শুরু করেছিলেন। ওই ফাইনাল পরীক্ষায় 100 মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হিসাবে জাতির পিতা, জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল। মহান মালিকের পক্ষ থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির জনক, জাতির পিতা উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সোনা ভাইরা, এখন আমি আমার রাসূলুল্লাহর ব্যাপারে একদম অত্যন্ত বিপরীত পরিস্থিতিতে যৎসামান্য যে তথ্য আপনাদেরকে দিয়েছি বা দিচ্ছি, এতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? সবাই মিলে একটু বলেন, মনোযোগ আছে? কাদের কাদের মনোযোগ আছে? আমার নবীকে ভালোবেসে একটু হাত লম্বা করে দেখাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার মালিকেরা, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদার ব্যাপারে লক্ষ লক্ষ কোটি কোটি প্রামাণ্য দলিল, অথেন্টিক প্রমাণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহর আজমত, আমার রাসূলুল্লাহর রিসালাত, সুন্নাতে রাসূল, আজমতে রাসূল, হুব্বে রাসূল। আমরা এমন একটা মাস পেয়েছি যে মাসে আমার নবীকে নিয়ে তিন ধরনের আলোচনা করা যায়। আমার রাসূলুল্লাহকে কেন্দ্র করে তিনটে প্রসেসে, তিনটে পদ্ধতিতে আলোচনা করা যায়। একটা হলো মিলাদুন নবী, এক নাম্বার হলো মিলাদুন নবী, দুই নাম্বার হলো সিরাতুন নবী, তিন নাম্বার হলো সূরাতুন নবী। আমার রাসূলুল্লাহর সূরাত নিয়ে আলোচনা হয়, যেটাকে আল্লাহ নেকির কাজ হিসাবে গণ্য করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সিরাতের আলোচনা করলে আল্লাহ পাকের শাহী দরবারে নেকির কাজ হিসাবে গণ্য করা হয়। আমার নবীর মিলাদের আলোচনা করলে আল্লাহ পাকের শাহী দরবারে নেকির কাজ হিসাবে গ্রহণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এমন একটা মাস আমরা পেয়েছি যে মাসে নবীর মিলাদেরও আলোচনা করা যায়, নবীর সিরাতেরও আলোচনা করা যায়, রাসূলুল্লাহর সূরাতেরও আলোচনা করা যায়। এক বিন্দু পরিমাণ অসুবিধা হয় না। সমগ্র আলোচনা করা হার হালাতে আল্লাহ জায়েজ ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর একটা ছোট্ট আজমতের কথা আপনাদেরকে শুনিয়ে, ও রাত্রি তো অনেকটা হয়েছে, 12:15 বাজে, হয়তোবা আর অল্প সময় আপনাদের কাছে একটু বিরক্তিকর ভাবে কষ্ট দেব। আলহামদুলিল্লাহ। নওরা কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। বাবাজি এই সাইডে সভা, নওরা কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ 11ই আশ্বিন 1431, ইংরাজি 28শে সেপ্টেম্বর 2024, শনিবার, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তাই আমার নবীর শান, আমার রাসূলুল্লাহর একটা আজমত আপনাদের কাছে বর্ণনা দেব খুব সংক্ষিপ্ত সময়। তার আগে একবার প্রাণ ভরে একটু তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আমার না হয় চেপে গেছে, তোমাদের তো চাপিনি। একটু মন খুলে বলো নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর। বাবাজি, আমার রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তি হয়েছিল, এলানে নবুয়ত, ঘোষিত নবুয়ত ঘোষণা করা হয়েছিল। নবীর বয়স তখন 40 বছর। কত বছর? এই কুচিনা সবাই মিলে বলো কত বছর? 40 বছর। নবী ছিলেন তো অনেক আগে, সে অনেক তথ্য। নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছিল যখন, তখন নবীর বয়স 40 বছর। এই 40 বছর বয়সে যখন নবীর নবুয়তের ঘোষণা হলো, আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত প্রদান করা শুরু করলেন। খুব গোপনে, নির্জনে, লুকিয়ে, চুরি করে, কারো বাগানে, কারো বারান্দায়, কারো ঘরের মধ্যে, কারো ঝোপঝাড়ে, কোন রকমে লুকিয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন।
ঠিক এই সময় প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহর দ্বীনকে, নবী পাকের দ্বীনকে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন 6 জন। কজন? কথা বলেন সবাই মিলে একবার আওয়াজ দিয়ে বলো। 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন ছিল একই ফ্যামিলির। 6 জনের মধ্যে 3 জন একই ফ্যামিলির। একই ফ্যামিলির যে 3 জন ছিল তারা কারা? হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ রক্ত ঝরা দ্বীনকে গ্রহণ করে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে 6 জনের মধ্যে একই ফ্যামিলির ছিল 3 জন। একজনের নাম হলো আল্লাহর রাসূলের যায়েদ সাহাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া বিবি সাহেবা হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আরেকজন ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ স্বামী স্ত্রী ছেলে 3 মায়ে বেটায় একই ফ্যামিলি থেকে রাসূলুল্লাহর রক্ত ঝরা দ্বীনকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এইটুকু অপরাধ করার কারণে, কলেমা পড়ার কারণে, গ্রহণ করার কারণে নেমে এসেছিল তাদের উপরে নির্মম অত্যাচার। সুয়াইবিয়াকে তো মারতে মারতে কতল করেই দেওয়া হয়েছিল। ইয়াসিরকে তো কতল করা হয়েছিল। ছোট্ট বাচ্চা আম্মার, ছোট্ট ছেলে আম্মার। আম্মারকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শায়বা, মুগীরা, উবাই ইবনে খালদ, আবু লাহাব এরা ডেকে নিয়ে গিয়ে এমন ভাবে প্রহার করত, এমন ভাবে মারধর করত যা সহ্যের বাইরে, সহ্য করা যেত না। হাদিসে এসেছে ছোট্ট ছেলে আম্মারের শরীরটা ফেটে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরত। আম্মারের শরীর থেকে গোশতের টুকরাগুলো থানা থানা হয়ে কেটে মাটিতে পড়তো। আবু জেহেল অট্টহাসি হেসে বলতো, আম্মার, বাঁচার একটাই রাস্তা, বাঁচার একটাই পথ, মুহাম্মাদের কলেমা ত্যাগ করতে হবে, নইলে বাঁচার কোনো সুযোগ নেই। প্রত্যেক দিন ডেকে নিয়ে আম্মারের উপরে নির্মম অত্যাচার। অপরাধ শুধু কলেমা পড়েছে, অপরাধ শুধু কলেমা পড়েছে। হে জওয়ান যুবকেরা, ও নওরা সোনার মানিকেরা, ছোট্ট ছেলে আম্মার, আম্মারের উপরে দীর্ঘদিন দিনের পর দিন নির্মম অত্যাচার, নির্মম অত্যাচারের শিকার হতে হতে আম্মার যেন একেবারেই ভেঙে পড়া অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আর বাঁচবে না, এই রকম পরিস্থিতিতে আম্মার দাঁড়িয়ে গেছে। আবু জেহেল, আবু সুফিয়ান অট্টহাসি হেসে আম্মারকে বলছে, আম্মার, এখনো তোর বডিতে প্রাণ আছে, এখনো তোর দেখে প্রাণ আছে, বাঁচার মতো একটাই লাইন, একটাই মাত্র উপায় আছে। উপায়টা হলো মুহাম্মাদের কলেমা ত্যাগ করা, এছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। আম্মার, তুই যদি মুহাম্মাদের কলেমা অস্বীকার করিস, এখনো তোর বেঁচে থাকার সুযোগ আছে। ছোট্ট ছেলে আম্মার আবু জেহেল, আবু সুফিয়ানকে লক্ষ্য করে, উতবা, উতাইবাকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে আবু জেহেল, ও আবু সুফিয়ান, তোদের হাত এত লম্বা হয় না, তোদের হাত বড্ড জোর। আমি আম্মারের হাত পর্যন্ত পৌঁছাতে পারে, যে হাত পর্যন্ত পৌঁছে গিয়ে আমার হাত দুটো তোরা অকেজো করে দিতে পারিস, ভেঙে ফেলতে পারিস, কেটে নিতে পারিস। তোদের হাত বড্ড জোর, আম্মারের পা পর্যন্ত পৌঁছাতে পারে, পায়ের উপরে তোরা নির্মম আঘাত করতে পারিস। এ আবু জেহেল, আবু সুফিয়ান, তোদের হাত আম্মারের বুক পর্যন্ত পৌঁছাতে পারে, যে হাত দিয়ে তোরা আম্মারের বুকে পাথর চাপাতে পারিস। এ আবু
আবু জেহেল আবু সুফিয়ান তোদের হাত কখনো অতটা লম্বা হবে না, তোরা অত দূর পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবি না। যে হাত আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, আমার আখিরি নবীকে ভালোবেসে, আমার আখিরি পয়গম্বরকে ভালোবেসে, নবীর রক্ত ঝরা দিনকে গ্রহণ করে ঈমানের কলেমা পড়ে আমি আমাদের হৃদয়ে, আমার কলবে আমার নবীকে যে জায়গা করে দিয়েছি, ওই জায়গায় তোদের হাত কখনোই পৌঁছাতে পারবে না। আবু জেহেল আবু সুফিয়ান শুনে রাখ, তোদের অত্যাচার, নির্মম অত্যাচার, এই অত্যাচারের শিকার হয়ে আম্মার তার জীবনটা হাসি মুখে দিতে পারবে, তবে আম্মারের কাছ থেকে তোরা আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার নবীর মহব্বত, আমার রাসূলের প্রেম, আমার নবীর রক্ত ঝরা দ্বীনের কলেমা কখনোই তোরা কেড়ে নিতে পারবি না। আমার জীবন দেবে, কলেমা কখনোই দেবে না। এ জওয়ান যুবকেরা, আবু জেহেল আবু সুফিয়ানের নির্মম অত্যাচারে শেষ ধাপে পৌঁছে গেল। ছোট্ট ছেলে আম্মার যখন এই ঘোষণা দিল, ওদের মুখটা যেন কালো হয়ে গেল। ওরা সবাই মিলে আম্মারের দিকে লক্ষ্য করে বলল, আম্মার এত বড় সাহস তোর! আম্মারের শরীরে ওরা, আম্মারের বডিতে ওরা রাগের বশীভূত হয়ে আগুন জ্বালিয়ে দিল। আম্মারের বডিটা দাউ 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 করে জ্বলতে লাগলো। আম্মার জীবন বাঁচাবার তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল। জ্বলন্ত বডি নিয়ে আম্মার চিৎকার করতে করতে বলল, কে আছো আমায় একটু বাঁচাও, এই আগুনের হাত থেকে আমায় বাঁচাও, কে আছো আমায় একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো। আম্মারের বডিতে দাউ দাউ করে আগুন জ্বলে। আম্মার মরুভূমির ময়দানে দৌড়াদৌড়ি করে আর সাহায্য করার জন্য চিৎকার করে। ভুলেও কেউ সাহস করে আম্মারের সাহায্য করতে যায় না, কারণ তারা আবু জেহেল আবু সুফিয়ানের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় কেউ সাহস করে আম্মারের কাছে যায় না। ও সোনার মানিকেরা, আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলে আর আম্মার মরুভূমির ময়দানে দৌড়াদৌড়ি করে। এই রকম পরিস্থিতির উপরে আম্মারের এই করুণ অবস্থা, আম্মারের এই করুণ দৃশ্যের কথা আল্লাহর আখিরি নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে খবর পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনার মাসুম সাহাবী, আপনার বাচ্চা সাহাবী আম্মারের শরীরে আবু জেহেল আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মা চিৎকার করছে, সাহায্য করার জন্য কেউ তার কাছে যায় না। দয়ার নবী শোনা মাত্র এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ আমার নবী বেরিয়ে পড়লেন। আমার রাসূল দৌড়াতে লাগলেন। ছোট্ট বাচ্চা সাহাবী আম্মারের ভালোবাসা, আমার নবী দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে মরুভূমির ময়দানে আম্মারের বডিতে যেখানে আগুন জ্বলছে, আল্লাহর রাসূল সেই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সেইখানে গিয়ে পৌঁছালেন। হাদিস সাক্ষী রাসূল পাক আম্মারের চারদিকে লক্ষ্য করে দাউ দাউ করা জ্বলা, দাউ দাউ করে জ্বলা ওই আগুনটাকে আমার রাসূল, মায়ার নবী, দয়ার নবী ওই আগুনটাকে ধমক দিলেন। ধমক দিয়ে সাদা আঙুলটাকে বাড়িয়ে ধমক দিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আনতা জাদ্দে ইব্রাহিম। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল বাড়িয়ে আগুনটাকে ধমক দিয়ে বলেছিল, রে আগুন, এই আগুন সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। আমি আল্লাহর প্রিয় হাবিব তোকে বলছি, তুই আমার ছোট্ট সাহাবী আম্মারের জন্য, আমি আমার ছোট্ট সাহাবী আম্মারের জন্য তোকে নির্দেশ দিচ্ছি, ওরে আগুন তুই আমার আম্মারের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যা, যেমন করে হয়ে গিয়েছিলি আমার দাদু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ বলার সাথে সাথে দাউ দাউ করে জ্বলা আগুন আমার নবীর ধমকে হযরতে আম্মারের শরীরে জ্বলন্ত আগুন আম্মারের জন্য ঠান্ডা পানি হয়ে গিয়েছিল। এটা জোরে বলা যাবে না? সেই নবীকে ভালোবেসে ও নওরা কাজী পাড়ার জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য আহ্বান করব। নবীর জন্য নবীর সাহাবারা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। নওরাবাসীরা আজ নবীর আগমনে খুশি পালন করে, উৎসব পালন করে, আনন্দ প্রকাশ করে। নবীর আগমনে আনন্দ প্রকাশ করার সুযোগ পেয়েছি। সেই নবীর আগমনের খুশি আল্লাহর বাড়ির সামনে, আল্লাহর ঘরের সামনে বসে জান্নাতি বাগান তৈরি করে ওই বাগানের বাসিন্দা হিসাবে, জান্নাতি বাসিন্দা হিসাবে বসবার মতো সৌভাগ্য আল্লাহ দান করেছেন। তাই আগামী বছর নবী দিবসের পক্ষে আপনাদের পক্ষ থেকে সামান্যতম হলেও আমি গুনাহগার খায়রুজ্জামান আহ্বান করব, সবাই মিলে একবার জবানের ভাষা দিয়ে বলবেন, এই নবীর আগমনের খুশি পালন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন, এই কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবেন। তাহলে আগামী বছর আবার এই নবীর আগমনের বার্তা, নবীর আগমনের এই খুশি, নবীর আগমনে এই আনন্দ আর উৎসব আবার হবে না বন্ধ হয়ে যাবে? কি বলেন? নবীর আগমনে ঈদে মিলাদুন নবী আবার হবে তো নাকি? হবে? সপক্ষে কারা একটু হাত তুলে দেখাবে? হবে, নবী দিবস হবে, ঈদে মিলাদুন নবী হবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। চট করে আগামী বছর নবী দিবসের দিকে লক্ষ্য করে আগামী বছর নবী দিবসে আমাদের অংশগ্রহণ, আমরা সদস্য পদ গ্রহণ করতে চাই। নবীর মহব্বত এবং ভালোবাসায় সদস্য পদ গ্রহণ করার দিকে লক্ষ্য করে চট করে একটু হাত তুলবেন। আগামী বছর নবী দিবসের দিকে লক্ষ্য করে 2000 করে টাকা কারা কারা দেবেন, একটু হাত লম্বা করে দেখাবেন। সদস্য